নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। এই দিনটি শুধুই একটি তিথি নয়, এটি ভক্তি, শান্তি, করুণা এবং আধ্যাত্মিক জাগরণে এক বিশেষ মুহূর্ত। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটির গুরুত্ব অপরিসীম। কারণ শাস্ত্রমতে ভগবান শ্রীহরির নবম অবতার এই গৌতম বুদ্ধ। তাই এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর সঙ্গে সঙ্গে বুদ্ধদেবেরও আরাধনা বিশেষভাবে করা হয়। এই বছর বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পড়েছে 1 মে শুক্রবার। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি, স্নান এবং দানের শুভ মুহূর্ত, পুজোর সেরা সময়, অমৃত যোগ এবং অভিজিৎ মুহূর্ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে বাড়িতে বসে সহজভাবে সত্যনারায়ণ এবং মা লক্ষ্মী এদিন পুজো করবেন, যাতে সারা বছর আপনার জীবনে সুখ সমৃদ্ধি বুঝিয়ে থাকে। এছাড়াও এই ভিডিওতে থাকছে এবছর বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমায় থাকছে ভদ্রার প্রভাব। তাই এই ভিডিওতে আমরা জানব ভদ্রা কি, ভদ্রার মধ্যে কি সত্যনারায়ণের পুজো করা যাবে, এদিন কি করবেন কি করবেন না, কোন জিনিস এদিন বাড়িতে কিনে আনা শুভ, ইত্যাদি সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, অনেক অজানা বিষয় আজ আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করবার আগে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণু। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার মূল বিষয়ে আসা যাক। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত 8:29 এবং শেষ হবে 1 মে শুক্রবার রাত 9:39। উদয়া তিথি অনুসারে এই 1 মে শুক্রবারই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালন করা হবে। এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4:15 থেকে 4:58 মধ্যে এই স্নান সম্পন্ন করুন। যদি এই সময় সম্ভব না হয় তাহলে সকাল 6:46 মধ্যে স্নান সম্পন্ন করতে হবে। সম্ভব হলে এদিন গঙ্গা স্নান বা নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করুন। আর তা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে তারপর স্নান করুন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী পুজোর এদিন সংকল্প গ্রহণ করবেন। ঘরের মন্দির বা পরিষ্কার স্থানে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ছবি বা মূর্তি স্থাপন করবেন। তার সামনে ধূপ এবং দীপ জ্বালিয়ে কোনো আসনের ওপর বসবেন। এদিন পুজোর জন্য যে উপকরণগুলি আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেটি হলো তুলসী পাতা, চন্দন, হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি এবং 5 প্রকারের ফল। প্রথমে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর চরণে চন্দন মিশ্রিত তুলসী পাতা অর্পণ করবে এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করবে। তারপরে একই মন্ত্রে চন্দন মিশ্রিত ফুল ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। মাথায় রাখবেন, মা লক্ষ্মীর চরণে কিন্তু তুলসী পাতা অর্পণ করবেন না। যদি আপনার কাছে ভগবান বুদ্ধের ছবি বা মূর্তি থাকে সেখানেও আপনি এদিন ফুল অর্পণ করতে পারেন। এদিন মা লক্ষ্মীর চরণে যদি একটি পদ্ম অর্পণ করতে পারে তাহলে সংসারে চিরকালের মতো সুখ, শান্তি এবং সমৃদ্ধি বুঝিয়ে থাকবে। তাই সম্ভব হলে এদিন মা লক্ষ্মীর চরণে পদ্ম ফুল অর্পণ করুন। এরপর নৈবেদ্য নিবেদন করে ধূপ এবং দীপ জ্বালিয়ে আরতি সম্পন্ন করুন। এবার আসা যাক পুজোর শুভ সময়। এদিন পুজোর শুভ সময় থাকছে অভিজিৎ মুহূর্তে, যা দিনের শ্রেষ্ঠতম সময়, অর্থাৎ সকাল 11:52 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সত্যনারায়ণের পুজো করে নিতে হবে। এছাড়াও আপনারা যদি সন্ধ্যাবেলা পুজো করতে চান সেটি করতে হবে অমৃত যোগে, অর্থাৎ সন্ধ্যে 6:56 থেকে রাত 8:41 পর্যন্ত। এই সময়ে সত্যনারায়ণের সিন্নি দেওয়া, পুজো করা বা যে কোনো শুভ কাজ করা অত্যন্ত মঙ্গলজনক। এই দিন সংসারের মঙ্গলার্থে বিশেষ কিছু করণীয় রয়েছে।
যেমন এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় দুধ অর্পণ করে একটি প্রদীপ জ্বালান। এতে পিতৃদোষ দূর হয় এবং বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটে। সাদা বস্তু যেমন দুধ, দই, চাল বা চিনি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। এতে সংসার থেকে দরিদ্রতা দূর হয়। সন্ধ্যায় চন্দ্রদেবকে এদিন অর্ঘ্য নিবেদন করুন। এতে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এছাড়া এদিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করুন। যারা ব্রত রাখছেন বা যারা পুজো করছেন তারা অবশ্যই এদিন সত্যনারায়ণ পুজোর পাঁচালীটি একটি বার হলেও শ্রবণ করবেন, না হলে ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ হবে না। এই দিন নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এদিন কোনোভাবেই চুল, দাড়ি বা নখ কাটবেন না। কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি বা অশান্তিতে জড়াবেন না। এই বৈশাখী পূর্ণিমার দিন যদি বুদ্ধের মূর্তি বা কুবের যন্ত্র বা লাফিং বুদ্ধ অথবা লক্ষ্মীনারায়ণের ছবি আপনারা বাড়ি কিনে আনতে পারেন, তাহলে খুবই মঙ্গলজনক। এবার আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ভদ্রা। প্রথমেই বলি ভদ্রা কি। ভদ্রা হলো এক বিশেষ অশুভ সময়, যা মূলত বৃষ্টিকরণ নামে পরিচিত। শাস্ত্রমতে এই সময় কোনো শুভ কাজ, পুজো বা নতুন সূচনা করা যায় না। এই সময় এগুলি থেকে বিরত থাকতে হয়। এই বছর বুদ্ধ পূর্ণিমার দিনে ভদ্রা শুরু হচ্ছে ভোর 5টা 41 চলবে সকাল 10টা পর্যন্ত। তবে একটি স্বস্তির বিষয় হলো চন্দ্র তুলার রাশিতে থাকার কারণে এই ভদ্রার অশুভ প্রভাব অনেকটাই কম থাকবে। তবুও শাস্ত্র মেনে চলতে হলে এই সময়টুকু এড়িয়ে চলে পুজো করুন। তাই আপনারা নিশ্চিন্তে সকাল 10টার পর অভিজিৎ মুহূর্ত বা অমৃতকালের সময় এই লক্ষ্মীনারায়ণের পুজোটি সারবেন। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক নতুন তথ্য পেলেন। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।